হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আবারও চলে এলাম নতুন রেসিপি নিয়ে। তো আমার কি রেসিপি সেটাই তোমরা দেখে নিয়েছো আগে থেকে। তো চলো, আলু পেঁয়াজগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলো আগে থেকে আমি কেটে রেখেছিলাম। এগুলো ধুয়ে নেওয়ার পরে আমি এটাকে ভালো করে পেঁয়াজটা থালায় দিয়ে দিলাম। তো সব পেঁয়াজ কুচানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটার জন্য। তো চলো বন্ধুরা, এখানে আমার বাটাও হয়ে গেছে। এবার আমি এই কড়াটা বস করে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ করার জন্য। তো ফার্স্টে দিয়ে দিয়েছি কারণ এটা ছোট হয়ে যাবার কারণে এত কিছু ধরেনি। তো আবারও আমি বড় কড়াই দিলাম। আর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা দেশি মুরগির বিরিয়ানি করব। তো চলো, আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এবার আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এটাকে আমি ভালো করে ছেঁকে নিলাম। আর ছাকানো হয়ে গেলে আমি আবারও কড়া বস করে তেল গরম করব। তো আস্তে আস্তে আলুগুলো তুলে নিই। তোলা হয়ে গেছে, এবার আমি কড়াটা বস করে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়া হয়ে গেছে, আমি ভালো করে তেলটা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আলুগুলো কত সুন্দর লাল লাল ভাজা হয়েছে। আমি ভালো করে এটাকে সিদ্ধ করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আবারও পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেলে তারপরে আমি এটাকে তুলে নেব। তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজের হালকা করে কালার চলে আসছে। আরও কিছু কালার আসার জন্য আমরা অপেক্ষা করব। আর এখানে আমার পেঁয়াজ ভাজা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এটাকে আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজগুলো ভালো করে তুলে নেব। এখানে আমার পেঁয়াজ আলু সবকিছুই ভাজা হয়ে গেছে, একসাথে আমি রেখে দিয়েছি। আবারও আমি কড়া বস করে এর মধ্যে আবারও পেঁয়াজ দিয়েছি, কারণ এটা হবে তরকারির জন্য। পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে, পেঁয়াজটা লাল হয়ে আসছে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ কাঠ এবং কি আমি এলাচ দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে আবারও ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাংস আগে থেকে ধুয়ে রেখেছিলাম। আবারও জল দিয়ে দিয়েছি, সেটাকে আমি ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। দিয়ে তেলের উপরে দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি লবণ দিয়ে দিব, এটা যাতে একটু জোরে যেয়ে আরো ভালো করে ভাজা হয়ে যায়। তো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার নুনটা দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমার দেওয়া হয়ে গেছে, এর মধ্যে আমি আবারও দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। বেশি করেই দেব, কারণ মুরগির মাংস আর বিরিয়ানি যাতে একটু ঝাল ঝাল লাগে, তার জন্য। তো দিয়ে এটাকে আমি ভালো করে আবারও নাড়িয়ে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ভালো করে এটাকে আবারও কষে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আগে থেকে রেখেছিলাম বিরিয়ানির মশলা বেটে, সেটা আমি দিয়ে দিয়েছি। তার উপর আমি দিচ্ছি তেজপাতা। তেজপাতা যেহেতু তেলের উপরেই দিতে হতো আমার, কিন্তু মনে ছিল না তাই আগে দিয়েছি। আর এটা দিয়েছি মুরগির মাংসের যে মশলা, সেটাই আমি দিয়েছি। দিয়ে এটাকে আমি তেল দিয়ে জল দিয়ে দিচ্ছি কষে রাখার জন্য। কষার মতন অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি। আমার কষা হয়ে গেছে, এর মধ্যে তেলের মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি। ফার্স্টেই আমি দিচ্ছি আগে থেকেই গরম পানি করে রেখেছিলাম, এর মধ্যে আমি দুধ দিয়ে ভালো করে মিক্সড করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রং। ফার্স্টে রং দেওয়া হয়ে গেছে, এবার আমি ঘিটাকে ভালো করে দিয়ে দিচ্ছি। আমার ঘি দেওয়া যেহেতু হয়ে গেছে, এবার ঘিটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো বিরিয়ানির মশলা। আমি আগে থেকে যে বিরিয়ানির মশলাগুলো বেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল। তো আমার কেওড়া জল দেওয়া হয়ে গেছে, অল্প করেই দিয়েছি কারণ বিরিয়ানিতে বেশি মশলা দেবো না, অল্প করেই মশলা দেবো। এবার দিচ্ছি গোলাপ জল, কারণ বেশি মশলা হলে ভালো লাগে না খেতে, তাই অল্প করে মশলা দিয়েছি। গোলাপ জল দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। তার আগে আমি দিয়ে দিচ্ছি সেন্ট। সেন্টটা দেওয়া আমার যেহেতু হয়ে গেছে, এবার এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সব কিছুই আমার দেওয়া কমপ্লিট। এটাকে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। এটা ভালো করে মিক্সড হয়ে গেলে তারপরে আমি একটা পাত্রের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, যাতে পাত্রটাকে ভালো করে তেল দিয়ে মাখিয়ে নেওয়া যায়।
কারণ ফার্স্টে বিরিয়ানি দিতে গেলে তো আগে তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হয়, তাহলে বিরিয়ানিটা আগুনে যখন বসাবো আর যাতে না বসে। তাই আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি। আর আজকে আমাদের বিরিয়ানি বানিয়েছি ঘরের চালের, কারণ আমরা যে সবকিছুই কিনা কমপ্লিট, কিন্তু যখনই চাল কিনতে যাবো এত বৃষ্টি হচ্ছে আমরা যেতে পারিনি, তো বাধ্য আমাদেরকে ঘরের চালের বিরিয়ানি করতে হয়েছে। এখানে আমি আগে আলু দিয়ে তার উপর আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, গোশটাও খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। তো আমি আলু পেঁয়াজ দিয়ে ভাত দিয়ে তার উপরেই আমি দিচ্ছি যে মাংস। এখানে আমার মাংসটা দেওয়া হয়ে গেছে। মাংসের যে ঝোলটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। মাংস দেওয়া আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। গোলাপ জল দিচ্ছি। গোলাপ জল দিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার পুরো বিরিয়ানিটা হয়ে গেছে। আর আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাতে পারিনি পুরো মাখানোটা। তো দেখতে পাচ্ছ বিরিয়ানি